বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে ধৃত জঙ্গিদের গতিবিধি নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য এনআইএর আধিকারিকদের হাতে। এনআইএর দাবি, নিউ দীঘায় আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল থেকে গ্রেফতার হওয়ার আগে মোট 8 বার ঠিকানা বদল করে ধৃত দুই জঙ্গি সজীব এবং আব্দুল। এদের মধ্যে আব্দুল মাতিন 2019 সাল থেকেই কেন্দ্রীয় এজেন্সি এনআইএর ওয়ান্টেড লিস্টে ছিল। বিস্ফোরণ সহ মোট 3টি মামলা রয়েছে মাতিনের বিরুদ্ধে। এনআইএর আরও দাবি, ধৃত জঙ্গিরা কাঁথি থেকে গ্রেফতারের আগে গত 10ই মার্চ প্রথমে হাওড়া, 12ই মার্চ এসপ্ল্যানেড হয়ে পরের দিন লেনিন সরণিতে গা ঢাকা দেয়। এরপর 14ই মার্চ পুরুলিয়াতে যায় তারা। সেখান থেকে 18ই মার্চ শিলিগুড়ি, 21শে মার্চ দার্জিলিং হয়ে প্রথমে খিদিরপুর এবং তারপর একবালপুরের একটি হোটেলে ওঠে। এরপর তারা পূর্ব মেদিনীপুরে এগরা হয়ে কাঁথির একটি হোটেলে গিয়ে গা ঢাকা দেয়। মূলত এখন কেন্দ্রীয় এই এজেন্সি বা জাতীয় এজেন্সি এনআইএ বা আমাদের রাজ্যের গোয়েন্দাদের কাছে যেটা এখন প্রধান জানবার বিষয় তা হলো কোনো রকম স্লিপার সেল এই রাজ্যে কাজ করছে কিনা। আপাততভাবে এই 3 জঙ্গিকে হেফাজতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা স্বস্তির খবর আমাদের রাজ্যের জন্য, তাদের সঙ্গে কোনো রাজ্যের স্লিপার সেলের যোগাযোগ নেই। গত 1 মার্চ বেলা 12টা নাগাদ বেঙ্গালুরুর একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অন্তত 10 জন আহত হন। প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে সিলিন্ডার বিস্ফোরণের তত্ত্ব খাড়া করা হলেও পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের কথায় এবং ক্যাফে মালিকের বয়ানে নাশকতার গন্ধ পান গোয়েন্দারা। তড়িঘড়ি ঘটনার তদন্তভার গ্রহণ করে এনআইএ। প্রাথমিক তদন্তে বিস্ফোরণে মারাত্মক শক্তিশালী বিস্ফোরক আইইডি ব্যবহারের তত্ত্ব উঠে আসে। ঘটনার 27 দিন পর মোজাম্মেল শরীফ নামে একজনকে গ্রেফতারও করে পুলিশ। মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের পরই সাজিব এবং আব্দুলের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, বাংলায় প্রবেশের পর থেকেই এই 1 মাস যাবৎ ধৃত 2 জঙ্গিকে প্রয়োজনীয় অর্থের যোগান দিয়েছিল এই মোজাম্মেল শরীফই। বিভিন্ন হোটেলে আস্তানা গাড়ার জন্য ব্যবহার করা হয়েছিল মোট 3টি জাল আধার কার্ড, যার মধ্যে একটি মহারাষ্ট্রের এবং অন্য 2টি কর্ণাটকের। মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সাজিব এবং আব্দুল পুরুলিয়াতে গেলে তাদের সঙ্গে বৈঠক এবং প্রয়োজনীয় টাকার লেনদেন হয় তার। ওই জঙ্গিরা পুরুলিয়াতে 2 দিন এবং দার্জিলিংয়ে মোট 3 দিন কাটায় বলে জানা গিয়েছে। এই যে মতিন, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কাঁথির এই হোটেল থেকে, এই মতিন 2019 সাল থেকেই কিন্তু এনআইএ টপ ওয়ান্টেড লিস্টে ছিল। শুধু তাই নয়, তাকে পাওয়ার জন্য বা তাকে খুঁজে দেওয়ার জন্য এর আগে রিওয়ার্ডও ঘোষণা করেছিলেন এনআইএর আধিকারিকরা। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। বর্তমানে ধৃত জঙ্গিদের ব্যবহৃত জাল আধার কার্ডগুলি কোথা থেকে তৈরি করা হয়েছে সেই খোঁজ চালাচ্ছে এনআইএ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। যেহেতু বিস্ফোরণ কাণ্ডে বাংলার নাম জড়িয়েছে, তাই আর কেউ এই ঘটনায় জড়িত রয়েছে কিনা তার জন্য চিহ্নিত জায়গাগুলির পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।